এর পরবর্তী অংশ মানে হাবিল কাবিল পার্ট 2 মানে আদমের কদম ধরে 3টে পার্ট। আমি 3 নাম্বার পার্টটা আজকে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। এই হাবিল কাবিল এই গজলটায় আপনারা শুনেছেন অনেক ঘটনা, কিন্তু এই 3 নাম্বার পার্টে কয়েকটা ঘটনা আছে। ঈসা আলাইহিস সালাম যে বিনা বাপেতে এই দুনিয়াতে এসেছেন, তিনি কোথা থেকে সৃষ্টি, এবং এই দুনিয়াতে আমরা দেখি কুকুর, এই কুকুর নামাজ পড়তে যাওয়ার সময় দেখবেন কুকুর আমরা নাপাক বলি। কুকুরের যদি গায়ে একবার আমাদের পোশাকটা লেগে যায় তাহলে আমরা কি করি, মনে পোশাকটা চেঞ্জ করে দিই। বিড়াল দেখবেন নামাজ পার্টিতে বসে আছে, নামাজ পড়া যায় আর ওই সরিয়ে দিয়ে নামাজ পড়ে। কিন্তু এই কুকুর এত ওয়াফাদার, কুকুর মানুষ পোষে আদর করে, কেউ আদর করে পোষে না, কিন্তু এই কুকুর কিন্তু নাপাক চির আজীবন। কিন্তু এই কুকুর নাপাক কেন? এত এত আল্লাহ একে এরকম ব্যাপার কেন করেছে? কুকুর খুব ওয়াফাদার হয়, কিন্তু আমরা যারা সত্যিকারের মুসলমান তারা কোনোদিন ঘরেতে কুকুর রাখি না। এখন অনেক রকম মুসলমান আছে, কেউ কেউ আবার সাদা কুকুর, অনেক রকম বিদেশি কুকুর এনে পোষে ঘরে রাখে। কিন্তু যারা সত্যিকারের মুসলমান, যারা ইমানদার মানুষ, এই দুনিয়াতে কেউ ঘরে কোনোদিন কুকুর পোষে না। কিন্তু কেন? কুকুর খুব ওয়াফাদার হয়। এই ঘটনা এই গজলের মাধ্যমে আছে, ওইটা শোনাবো সময় পেলে ইনশাআল্লাহ যদি আপনারা বলেন। কিন্তু তার আগে যেগুলো ফরমাইশ করেছেন তার মধ্য থেকে একটা দুটো বলি ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। মা আমিনা ওগো মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। এই দুনিয়াতে আমরা অন্যায় করি, ভুল করি, অনেকজনা মনে করি যে আমি অন্যায় করছি এই এলাকায় করি না, অন্য জায়গায় গিয়ে করছি, কেউ দেখতে পাবে না। আরে তুমি অন্য জায়গায় কেন? মাটির ভিতরে গিয়ে যদি ঢুকে পাপ করো, আল্লাহর গুনাহ করো, কাল কিয়ামতের ময়দানে তুমি জবান থেকে বলতে চাইবে, বলতে পারবে না। তুমি এই হাত দিয়ে অন্যায় করলে হাত সাক্ষী দেবে, চোখ দিয়ে অন্যায় করলে চোখ দিয়ে, খারাপ জিনিস দেখলে চোখ সাক্ষী দেবে। আমি হুজাইফা, আমি যদি মনে করি এই বারাইপুর এলাকায় আমাকে সবাই চেনে, আমি তাহলে কি করি? পশ্চিম বাংলার বাইরে গিয়ে যদি গুনাহ করি আল্লাহ দেখতে পাবে না, যদি এটা মনে করি তাহলে হবে না। আমি যেই হই না কেন, যখন গুনাহ করব, যার দ্বারাতে আমি গুনাহ করব, চোখ দিয়ে যদি পাপ করি চোখ সাক্ষী দেবে, জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, উল্টো পাল্টা খারাপ কথা বলি, তাহলে জবান সেদিন সাক্ষী দেবে, এই হাত পা সবকিছু সেদিন সাক্ষী দেবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের সবকিছু সাক্ষী দেবে। কি হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি। জিবে থাকবে বর্ষি গাথা বলতে পারবে না তুই কথা, কিরামানার কাতিবিন হিসাবের খাতা খোলে, কিরামানার কাতিবিন হিসাবের খাতা খোলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে, নেকির পাতা শূন্য খাতা গোনায় ভরেছিলে। মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে।
এই দুনিয়াতে মা বোনেদের উদ্দেশ্য করে আমার কবি লিখেছেন, কেউ খারাপ ভাববে না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনবেন। এলো রে ভাই শেষ জামানা, আসছে কঠিন দিন। এলো রে ভাই শেষ জামানা, আসছে কঠিন দিন। মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন। বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা। বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না। আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথা, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়। মাথার ভিতর খাবে খুলে, হাসবে শয়তান দোলে দোলে। মাথার ভিতর খাবে খুলে, হাসবে শয়তান দোলে দোলে। নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন, নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন। স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে, স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে। মা আমিনার চাঁদের কন্যা গায়ে হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এবার আরো একটি ফরমাইশ মোতাবেক গজল আমার জীবনের যে গজলটি শোনাবো, এক হাজী সাহেব হজে গিয়েছেন, হজে গিয়ে হজ করে নিজের দেশে ফিরে এসে সেই হাজী সাহেব আত্মীয় স্বজন গ্রামবাসীকে কি বলছে, অতি সুন্দর কথাই কবি লিখছে, শুনুন। একটু দাদা টোনটা বাড়িয়ে দেন, টোন বেশ অনেক। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, সেই হাজী সাহেব বলছে ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল। সে খুশকিসমত যে করলো জিয়ারাত, যে করলো জিয়ারাত, সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমাতের ওই ঝরনা। ও গো ঝরে যায় পাক রওজায় রহমাতের ওই ঝরনা। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা,
কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। মদিনার মাটিকে আল্লাহ পাক এত রহমত দিয়েছেন, কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তির কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন। গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমতি, মদিনার মাটি এত রহমতি, শান্তির বাতাস বয়ে যায়। ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর দরুদ শোনা যায় রে। ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তো কবি কি লিখছেন শোনো। ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল কর না, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল কর না। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শুনলেন? এবার আপনার সামনে ছোট্ট করে একটি মাকে উদ্দেশ্য করে গজল শোনাবো, নিত্য নতুন গজল। কেন এখানে আমরা মানে 1 বছরের মধ্যে নিয়ে 3 বার আসা হয়ে গেল, আমাদের প্রায় গজল আপনারা শুনে নিয়েছেন। তো এখন আমরা যেগুলো আপনারা শোনেননি সেই গজলগুলো গাইবার চেষ্টা করব। গতবারে যে গজলগুলো গাওয়া হয়নি সেই গজলগুলো গিয়ে শোনাবার চেষ্টা করব। আর যদি পুরাতন গজল আবার শোনার ইচ্ছা হয় তাহলে আপনারা কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন, সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মা জননীকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন
আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। আর আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে অনেক ভালো মন্দ খাবার খাওয়াবো, আমি বড় হয়ে তোমাকে হজ করাবো। আর আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই। তো এক শিশু সন্তান সে মাকে দেখছে, মায়ের মুখের দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, আকাশের দিকে দেখছে, তারার দিকে দেখছে। আর সেই মাকে কি বলছে শুনুন। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়। আমরা রাত হলে চাঁদ তারাকে দেখতে পাই, আর দিনের বেলা চাঁদ তারাকে কিন্তু আমরা দেখা পাই না। সূর্যের আলো আমরা দেখতে পাই, কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, এত নূর, সন্তান দিনে যেমন দেখতে পায় রাতেও তেমন দেখতে পায়। তো সেই সন্তান কি বলছে শুনুন। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা মাঝে মধ্যে এখানে ওখানে ঘুরতে যাই, আর ঘুরতে গিয়ে আমরা কি দেখি, রং বেরঙের গাছপালা, সাগর, নদী, ঝর্ণা, কত কি দেখি, এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখতে পাই। আর সেই পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করে গান গায়, আমরা শুনতে পাই, কি না ভালো লাগে। কিন্তু মা জননী সন্তানকে যখন ডাকে বাবা বলে, বাছা বলে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো কবি কি লিখছে শুনুন। পাহাড়, সাগর, ঝর্ণা, নদী আর দেখি ফুলের বাগান, পাহাড়, সাগর, ঝর্ণা, নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড়, সাগর, ঝর্ণা, নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি মাগো ঘুম পাড়ানি সুরের সাথে, সেই সন্তান তার মাকে বলছে ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সূর্য কারো মেলে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না।
এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। এই জগতে এই দুনিয়ায় আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই ভালো খারাপ নয়, কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন 2 দিন 4 দিন 5 দিন থাকবে, তারপরে সব কেটে পড়বে। কিন্তু আপনার মা আপনার বিপদে, আপনি যদি বিপদে পড়ে যান আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো কবি কি লিখছেন শুনুন। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। ইয়াসিন বলে কবি, ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। শুনে এবার আপনাদের সামনে এমডি হুজাইফা তার করে হাওয়া আদম। বাপরে বাপ, অনেক কটা তো। নূরের দোলায় আর হুরের মেলায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, আসল নকল হারাম হালাল যারা বোঝে না। ওগো রমণী চলো কেন এমনই, 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো। এই যা লিস্ট দিয়েছে, এই যদি আমি একা গাই সারা রাত পার হইব, যদি সব কটা গাই। হ্যাঁ ও তুমি এনে কি মা বড়, ও কি করে বুঝবে মা বড় কি বাপ বড়? তোমার মা বড় না আব্বা বড়? কে বড়? কে বেশি ভালোবাসে? হ্যাঁ কে তোমাকে কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? এ বলে আব্বু ভালোবাসে, তার মানে তোমার মা মারে তো। ঠিক আছে, তার মানে ওর মা তো এখানে আছে, নিশ্চয় বুঝতে খুব মারে মনে হয় এর মা, ওই কারণে আব্বা না মা, আব্বা বেশি ভালোবাসে। সত্যি হলে মেয়ে তো, ওই কারণে মেয়েদের একটু আব্বারা বাপেরা খুব বেশি ভালোবাসে, ওই কারণে বাপেরা একটু মেয়েদের ভালোবাসে আর মেয়েরাও একটু বাপেদের বেশি ভালোবাসে। দেখে বিয়ে হলে, ছেলেদের বিয়ে হলে বাপেরা কিছু করে না, কিন্তু মেয়েদের বিয়ে হলে আমি দেখি বিয়ের সময় বাপেরা কি কান্না কাঁদে, জামাইয়ের হাত ধরে কাঁদে। মেয়ে যখন চলে যায়, যারা কাঁদতে পারে না সামনাসামনি একটু সাইডে গিয়ে কাঁদে। বাপ তো অনেক ভালোবাসে মেয়েদের। যাই হোক, তো ইনশাল্লাহ গিয়ে শোনাবো। আর বাপ বড় না মা বড়, এই গজলটা তো পচে গেছে, অনেকবার গেয়েছি, তো এটা না গাওয়ার চেষ্টা করব। আর যেগুলো দিয়েছে তার মধ্যে একটা দুটো গাইবো। আর হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে গন্ধম খেতে বারণ করলেন, আর জান্নাতে গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। একজনকে শ্রীলঙ্কায় পিতা আদমকে মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো, আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। তানারা কি বলা কওয়া করলেন, বলা কওয়া সেখানে মিলন হলো। তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। সেই সময় বাচ্চা কাচ্চা হওয়ার পরে তবে তো আমরা সবাই আদম সন্তান। এত বড় দুনিয়াটা হলো কি করে? তানাদের বাচ্চা কাচ্চা হলো, তানাদের বিয়ে শাদী হলো আল্লাহর হুকুমে। যদি তানাদের বিয়ে না হতো আমরা কি করে হতাম? কেন আমরা সবাই আদম সন্তান। এই পিতা আদম আর মা হাওয়াকে ওই হুকুম করলো, আল্লাহ হুকুম করলো যে তোমার বাচ্চাদের বিয়ে দাও। কাদের সঙ্গে বিয়ে দেবে? কেন এই দুনিয়াতে অন্য কেউ ছিল না। পিতা আদমের জোড়া জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, এরকম অনেক ভাই বোনের নাম ছিল। তো এই হাবিল কাবিল
সেই সময় ভাই বোনের বিয়ে, একটা বোন সুন্দরী ছিল, একটা বোন এইরকম একটু নর্মাল মতো। তো ওই একটা ভাইয়ের সঙ্গে যখন ওই সুন্দরী বোনের সঙ্গে বিয়ের ব্যাপার, তখন বলবো শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, না তুই ওর সঙ্গে বিয়ে কর। তো সেই নিয়ে ঝামেলা, মার্ডার হলো, খুন করা হলো, কাক কবর খোঁড়া দেখালো। আবার সেই থেকে ওই রকম আমরা কবর দিই, সেই রীতি রেওয়াজ। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করছো, দুধ পান করেছো, তোমরা যে এত কষ্ট করে আমাদের লালন পালন করছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম আর মা হাওয়া তোমাদের কে জন্ম দিয়েছে? কে তানারা তোমাদের লালন পালন করেছে? কেমন করে? কে দুধ পান করিয়েছে? প্রশ্ন করে। কি উত্তর দেবে? কেন পিতা আদম আর মা হাওয়া, তারা তো আব্বা মানে। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে? কি উত্তর দেবে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদেরই জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ পাক মাটি দিয়ে আমার আদম আলাইহিস সালাম, আদম নবীকে, পিতা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম করলো, ইয়া আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সকলে আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করে নিল। একমাত্র সেদিন একটা ফারিস্তা সিজদা করলো না, রয়ে গেল। সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু কেন? আজাজিল তো ফারিস্তাদের সর্দার, আল্লাহর সব হুকুম মানতো, কিন্তু আদমকে সিজদা করার বেলায় কেন মানলো না? তাকে আল্লাহর আজাজিল ফারিস্তাদের সর্দার রাখলো না, শয়তানদের সর্দার ইবলিস শয়তান করে দিল। কিন্তু এই দুনিয়াতে কেন আজাজিল, কেন আল্লাহর হুকুম মানলো না? তাহলে আজাজিলটা আসলে কে? এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, ওই জিন জাতকে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো, জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে ফারিস্তারা লালন পালন করলো। বাচ্চারা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, একটু বেশি না, একটুখানি অহংকার রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয় এই দুনিয়াতে? তার মনেতে এই অহংকারের জন্য আল্লাহ তাকে ওই লারব দিয়ে দিল, আর সে ফারিস্তা থেকে শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু আমরা আদম জাত, আমরা তো ইবলিসের জাত না, আমরা আদম জাত, আমরাও কিন্তু দুনিয়াতে অহংকার করি।
কেউ রূপের অহংকার করে, কেউ টাকার অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে। তুমি কেমন অহংকার করতে পারো? আদম জাত হয়ে কবরে যাবে যখন সব বুঝতে পারবে। কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনেন ফরমাইশ মোতাবেক গজল, একটি নিত্য নতুন গজল। তো এখন আপনাদের সম্মুখে আমাদের পরবর্তী শিল্পী শুনবেন সকলের কণ্ঠ থেকে, কেন আমি অনেকক্ষণ গাচ্ছি আর একটা শিল্পী অনেকক্ষণ গাইলে একটু বিরক্তকর ভাব হয়, কেন একজনের মুখ থেকে অনেকক্ষণ শুনতে ভালো লাগে না। তো এখন পরবর্তী শিল্পী আসবে, আবার আমার কাছে যেগুলো ফরমাইশ করা হয়েছে তার মধ্যে থেকে ইনশাল্লাহ সবগুলো শোনাবো, চেষ্টা করব এবং কিছু নিত্য নতুন গজলও আপনাদের সম্মুখে তুলে ধরবো। যদি আপনাদের মূল্যবান সময় যেইভাবে আপনারা বসে আছেন, যেইভাবে দিচ্ছেন, যদি এইভাবে আপনারা বসে থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু গজল শোনানোর চেষ্টা করবে। এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে বলবেন, লিখে পাঠাবেন, চেষ্টা করব। তো এখন আমাদের পরবর্তী শিল্পী, আমাদের আরো একজন ছাত্র, আমাদের এমডি উসমান, তার কণ্ঠ থেকে একটা গজল শুনুন। তারপরে এমডি আলম, সেও এখনো গায়নি, সে গাইবে এবং আমরা ডুয়েট কণ্ঠে কিছু গজল বলবো। বাপ বড় না মা বড় ঝগড়াটা এর আগের বারে করেছিলাম, এবারে চিন্তা করি যে একটা নতুন ঝগড়া করবো, মানে অন্য ঝগড়া করব, নিয়ে এসে যে বলবো না কি ঝগড়া, কিন্তু তবে অন্যরকম সে ব্যাপার আছে, বলবো ইনশাল্লাহ। এখন আমাদের অন্য ঝগড়া বলবেন তো। এখন শুনবেন এমডি উসমানের কণ্ঠ থেকে সুন্দর কয়েকটি গজল পরিবেশন করে, সুন্দর একটি গজল পরিবেশন করে শোনাবেন। তারপর ইনশাল্লাহ আমরা আবার আসবো। পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করব, আশা করি ভালো লাগবে, মনে উৎসর্গ শুনবে। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। প্রথম ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, তোমার দ্বারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না। তোমার দ্বারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না।
বেলা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মধ্যে লিখছেন রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান নিয়ামত দেখে গো প্রভু জোড়াই আমার সুপ্ত প্রাণ নিয়ামত দেখে গো প্রভু জোড়াই আমার সুপ্ত প্রাণ না চাওয়াতে করলে দান নিয়ামত হার অপরাধ না চাওয়াতে করলে দান নিয়ামত হার অপরাধ তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথাই কবির মনের ফারিয়াদ কবির আরজু কবি ছন্দের মাধ্যমে লিখছেন তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা হৃদয় মাঝে তোমার প্রেমের কেটেছি আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের কেটেছি আমি মালা ওগো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম ওগো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শুনলেন हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दो में हर दो में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दो में हर दो में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে
हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह। এই দুনিয়াতে আমরা ইনসান, আল্লাহ আমাদের জবান দিয়েছে, আমরা এই কথা বলি, মুখ নাড়ি, কত কি বলি। আমি মা বলতে চাইলে মা বলি, আব্বা বলি, কেউ মিথ্যা কথা বলে, কেউ গালাগালি করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ এই দুনিয়াতে আমরা এই জবান থেকে অনেক রকম কথা বলতে পারি। কিন্তু এই পশু পাখি জীবজন্তু এক একজনের ডাক এক এক রকম। কেউ কুহু কুহু বলে ডাকে পাখি, এই কুহু কুহু শুধু কুহু কুহু, এদের অনেক রকম কথা থাকতে পারে। কি বলে শুধু ওই একই রকম কুহু কুহু কত রকম বলবে। আল্লাহর এই আল্লাহর দান সবকিছু। এই দুনিয়াতে যে কেউ কিচির মিচির করে, কেউ চিক 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 করে আওয়াজ করে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া। এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে। এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ পবিত্র হামদে বারি কালাম